আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। কথা কি আপনারা জানেন না? কথা বলেন, জানেন তো? আদমকে সৃষ্টি করার পরে, সৃষ্টি করার আগে তিনি ফেরেশতাদের থেকে একটা মতামত গ্রহণ করেছেন। মতামত কি নিয়েছেন? যে আমি আদম বানাতে চাই, খলিফা বানাতে চাই। খলিফা মানে সে আমার প্রতিনিধি হবে। আমি যেভাবে তাকে নির্দেশনা দেই, আদেশ দেই, হুবাহু সেটা সে পালন করবে। এটা হলো কি প্রতিনিধির কাজ। তখন ফেরেশতারা এটা আপত্তি করল, আপনার দরকার কি? আমরা তো আপনার তাসবিহ পড়ি, আমরা তো আপনার গুণকীর্তন করি, আমরা আপনার সকল আদেশ নিষেধ পালন করি, আবার প্রয়োজন কেন এটার? এক পর্যায়ে আল্লাহ বললেন যে আমার কিছু প্ল্যান আছে, পরিকল্পনা আছে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের সিদ্ধান্তের বাহিরে, মতামতের বাহিরে তিনি আদমকে বানালেন। আদমকে বানিয়েই তখন জিনদেরকে বললেন তোমরা কি করো? তাকে, ফেরেশতাদেরকে বললেন তোমরা তাকে সিজদা করো, আদমকে সিজদা করো। অতঃপর সকল ফেরেশতারা সিজদা করল। একজন মাত্র করেন নাই, তার নাম কি? ইবলিস। তার নাম কি? ইবলিস। ইবলিস অস্বীকার করেছে। অস্বীকার করার পরে সে অহংকার করেছে। অহংকারের কারণে সে কাফের হয়ে গেছে। প্রথমত আমরা এখান থেকে জানব ইবলিস আল্লাহর আদেশ অমান্য করেছে কয়টা? এই কথা ক্লিয়ার হইতে হবে আগে। আমার কথা বোঝা যায়? ইবলিস আল্লাহর ওয়ার্ডার অমান্য করেছেন কয়টা? সেটা কি? আদমকে সিজদা করো, সে করে নাই। আর এর দ্বারা কি হয়ে গেছে? সে কাফের হইয়া গেছে। এখন আমরা বলুন তো, এরকম আল্লাহর অনেক আদেশ নির্দেশ নিষেধ আমাদের উপরে আছে না নাই? যেমন আল্লাহ আমাদেরকে বলছে সিজদা দাও, ওখানে বলছে একটা সিজদা দেওয়ার জন্য। আর আমাদেরকে দৈনিক আল্লাহকে সিজদা দেওয়ার কথা বলেছেন অসংখ্যবার। বিশেষ করে ফরজ নামাজ আমাদের 17 রাকাত, দৈনিক কত? এক রাকাতে কয়টা সিজদা? কথা বুঝেন? তাহলে 17 দুগুণে হয়তো কত? 17 দুগুণে কত? 34। তাহলে যদি ইবলিস একটা সিজদা আল্লাহর নির্দেশ হওয়ার কারণে, পালন না করার কারণে যদি কাফের হয়ে যায়, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে তো সে 37 বার কাফের হয়ে যাওয়ার কথা। এই কথা কি আপনারা বুঝছেন কিনা? কথা বুঝেন নাই বোধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেছেন সিজদা করার কথা কয়টা? একটা। আর আমাদের উপরে আল্লাহ ফরজ নামাজের ভিতরে সিজদা ফরজ করেছেন 34টা। এখন দেখা যায় ইবলিস যদি একটা সিজদা পালন না করার কারণে কাফের হয়ে যায়, তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমরা তো দৈনিক 34 বার কাফের হই, ঠিক কিনা? এখন শুধু কি সিজদার আদেশ না, আল্লাহর আরো আদেশও আছে? আছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে বললেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, নির্দেশ, অর্ডার। তোমরা আল্লাহ হয়ে সকল ঐক্যবদ্ধ হও। এই নির্দেশটা কার? মানে তোমরা সকলে মিলে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হও। এখন আমরা বলবো যে আল্লাহ, আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে বলেছেন, কি লাভ হবে, কি করব আমরা ঐক্যবদ্ধ হয়ে? আল্লাহ পাক বলছেন আমাদেরকে আকিমুদ্দিন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েম করবে। আমরা বললাম আল্লাহ, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী দল না করে আমরা যদি আমল করে যাই, তাহলে আমাদের কি পরিণতি হবে? আল্লাহ রসুল বলেছেন, মান খারাদা মিনাল জামাতে কিদা সেবেরিন, কেউ যদি ইসলামী জামাত থেকে এক বিগত দূরে সরে যায়, ফাকাদ খালা আরিবকাতাল ইসলাম মিন উনুকি, সে যেন নিজের গলা থেকে ইসলামের রশিটা খুলে ফেলে। নাউজুবিল্লাহ। ইসলামের তার গলায় রশি থাকে না। আমরা আবার বললাম আল্লাহ, আমরা যদি আপনার পক্ষে দল করি কি লাভ হবে? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেব। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমরা যদি ঐক্যবদ্ধ হও, আমার দিন কায়েমের চেষ্টা করো, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কেউ কয় আমি ইসলামের পক্ষে দল করলে ভেস্তে যেতে পারবো নি, আমি আসার পথে আজকে দুইজনে প্রশ্ন করছে, আরে ভাই আল্লাহ তো কইতেছে তুমি কি যদি ইসলামী দল করো, আল্লাহর আইন কায়েমের কাজ করো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে রোদ্দা বাঁচাই দিবে। এখন জাহান্নাম থেকে বাঁচাইলে কি করবে তোমাদেরকে? আল্লাহ তাআলা সূরা সফের পরবর্তী আয়াতে বলেছেন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি যদি ইসলামের পক্ষে দল করো, ইসলাম কায়েমের চেষ্টা করো, কোরআনের আইনকে জমিনে যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে আমার নিজ দায়িত্বে জান্নাত দেব। সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে দল করলে তোমাকে জান্নাত দেবে। এরকম আরো অর্ডার আছে না নাই? সুদের ব্যাপারে অর্ডার আছে না নাই? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে আমি সুদ হারাম করেছি, বেচা কিনেকে বৈধ করেছি। এখন আপনি বেটকে কোন ইসলামী দল করলে কি লাভ হবে? আরে ভাই, আপনি যে দল করেন আপনার তো সুদ উৎখাত করার কোনো কর্মসূচি নাই। ইসলামী দলের তো সুদ উৎখাত করার কর্মসূচি আছে। এটা কি আল্লাহর নির্দেশ নয়? এটা কি আল্লাহর ওয়ার্ডার নয়? আপনি তো পর্দার ব্যাপারে কোনো নীতি নেই, আপনি ইসলামী দল করেন বটে, কিন্তু আপনি তো পর্দা নিজেও মানেন না, অন্যকেও মানতে বলেন না, আরো বরঞ্চ বেপর্দার পিছনে আপনি লাফালাফি করেন, ঠিক কিনা? তো আল্লাহ আপনাকে পর্দা করতে বলে নাই, আল্লাহ আইন মানতে বলে নাই। এইভাবে করে শুধু সজদার নির্দেশ না, আরো বহু নির্দেশ আছে না নাই? তাহলে বুঝা গেল, ইবলিস যদি একটা আইন অমান্য করার কারণে কাফের হয়, তাহলে আমরা যদি আল্লাহর কোনো আইন অমান্য করি, আমরা কি মুসলমান থাকা যাবে? কথা কন। এই জন্য আমরা বলি উদখুলু ফিস-সিলমে কাফা, ইসলামে ঢুকলে পুরাপুরি ঢুকা লাগবে। একজন ঘুষের দিঘির পরে আমার কোনো হিন্দু ভাই, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদের আয়াত মানে না, পর্দার আয়াত মানে না, তার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি মুসলমান দাবি করবেন, সুদের আয়াত মানবেন না, পর্দার আয়াত মানবেন না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আইন আয়াত মানবেন না,
আপনি ঘুষের আয়াত মানবেন না, আপনি হাত কাটার আয়াত মানবেন না, আপনি জেনা করলে তার শাস্তির আয়াত মানবেন না। আপনার মুসলমানিত্ব লইয়া আমার প্রশ্ন আছে না নাই? আপনি কি মনে করছেন মুসলমান কি বংশের গোত্রের নাম? বাবা মুসলমান ছিল এই জন্য আপনি মুসলমান? দুনিয়ার মানুষ ডাক্তারি না করলেও ডাক্তার বলে, শিক্ষক না থাকলেও শিক্ষক, কিন্তু আল্লাহর কাছে ইসলাম না মানলে আপনাকে মুসলিম বলা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢুকলে পুরাপুরি ঢুকো, আধা আধি ঢুকো না। আধা আধি ঢুকলে তুমি নাজাত পেতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই আয়াত থেকে একটা শিক্ষা পেলাম, একটা শিক্ষা আমরা পেলাম। এবার আসুন, ইবলিস আবার অস্বীকার করেছে এই জমিনে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে রাজনীতি আছে। বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা ইসলামের রাজনীতি মানে না, স্বীকার করে না। এখন তার চরিত্র আর ইবলিসের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য হতে পারে না। কথা ক্লিয়ার হয়েছেন কিনা? কথা কন। আমাদের দেশে কয় না, কয় না যে কোরআনের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। আমরা তোমাদের টেন্ডারবাজির রাজনীতির কথা বলি না, আমরা বলি রাজাধিরাজ হচ্ছে কে? আল্লাহ, তার নীতি হচ্ছে আমাদের রাজনীতি। কথা বলেন, আপনারা কি ওই আল্লাহর রাজনীতি মানতে রাজি আছেন? একজন অন্যায় করছে এই জন্য তার অন্যায় করবেন, একজনে চাঁদাবাজি করছে এই জন্য আপনি পরিপূর্ণ চাঁদাবাজি করবেন, একজন আপনাকে মারছে এই জন্য আপনি মারবেন, একজন দখলবাজি করছে আপনি দখলবাজি করবেন। আমরা এই রাজনীতিকে বলি না, এই রাজনীতির পক্ষে আমরা থাকি না, এটা মুসলমান থাকা সম্ভব না। আবা অস্বীকার করেছে। বাংলাদেশে আজকে অনেক মুসলমান পাওয়া যায় কোরআনের নামাজের কথা বললে খুশি হয়, কিন্তু কোরআনের হাত কাটার আইনের কথা বললে সে অস্বীকার করে। কথা কন। কোরআনের সুদের আয়াতের কথা বললে সে অস্বীকার করে, কোরআনের জেনার শাস্তির আয়াতের কথা বললে সে অস্বীকার করে। তাহলে আমাদের দৃষ্টিতে যদিও সেই লোকটা দেখতে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, কোরআন তেলাওয়াতওয়ালা, আল্লাহর কসম এখানে যেমন ফেরেশতার ইবলিসের ব্যাপারে বলা হলো ওয়াকানা মিনাল কাফিরিন, ইসলামের একটা বিধান যদি কেউ অস্বীকার করে আমার দৃষ্টিতে সে দেখতে দেখা যাবে মুসলমান, আল্লাহর দৃষ্টিতে সেও কাফের হইয়া যাবে। ঠিক কিনা? তাফসীর কি বোঝা যায়? তাফসীর কি বোঝা যায়? বুঝতে হবে প্রিয় ভাইরা। আরেকটা করেছে সে কি? ওয়াস্তাকবারা, অহংকার করেছে। একটু হলো অস্বীকার করেছে। এখন আরেকটা কথা বলি, আপনি মুসলমান হইতে হলে আল্লাহর কোরআনের পরিপূর্ণ বিধান আপনাকে মেনেই মুসলমান হওয়া লাগবে। ঠিক কিনা? আপনি মানতে হবে, অনেক জিনিস হয়তো করতে পারবেন না, কিন্তু না মানিয়া, না মানলে তো আপনি কাফের হয়ে যাবেন আবার অস্বীকার করলে। আর আপনি তো ইমানের মধ্যে বলেছেন আপনি আল্লাহর কোরআনের পরিপূর্ণ আয়াত মানবেন, এটা বলেন নাই? আপনার ছোটকালে মক্তব তো এখন আমাদের দেশে উঠেই গেছে, মক্তব আছে এখন? আছে? মক্তবে আমাদেরকে মক্তবের হুজুর পড়াই নাই? ও কাবেল তু জামিয়া আহকামিহি ও আরকানি, পড়ছেন আপনারা এটা? এই মুসলমান কথা বলেন, পড়ছেন? এটার অর্থ কি জানেন? ও কাবেল তু, আমি কবুল করলাম, জামিয়া পুরাটা, আহকামিহি যত আল্লাহর নির্দেশ, ও আরকানিহি যত আল্লাহর ফরজ, যত আল্লাহর ফরজ ওয়াজিব আছে
এই কোরআনের মধ্যে আমি পুরাটাই মেনে মুসলমান হইলাম। কথা বুঝেন না? উনি এখন আপনার ছেলেটারে বিয়ে করাবেন, হুজুর বলছেন বিয়ের সময় মেয়ের বাবা বলল 5 লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে। সমদ আলীর ছেলে কদম আলীর কাছে আমার মেয়ে সকিনারে বিয়ে দিলাম। এখন ছেলেরে বলল তুই কাবিল তো, আরবিতে হয় বলবো যে আমি কবুল করলাম, কাবিল তো মানে আমি কি করলাম, কবুল করলাম। এই কথা যখন বলে মাইয়াকে এবার বিয়ালে লই গেছে কোনাই জামাইর বাড়িতে। নেওয়ার পরে রাইতে তারা ডাক্তারখানাত নেওয়া হয়েছে, নেওয়া লাগবো। এখন কি বাপে ডাক্তারখানায় নিব না জামাই নিব? কেরা তো ঘুমছে কিনলে আমার দিকে তাকায় না কা, কে নিব? পরের দিন তার একটা ব্লাউজ লাগবে, এটা দিব কে? পরের দিন একদিন পরে বাপের বাড়িতে আইন লাগলো, অনুমতি দিব কে? কে দিব? তাইলে কবুলের শব্দ এটার মধ্যে মাইয়া এটার যত যাহা প্রয়োজন সুবিধা অসুবিধা পুরাটা একজনের কাঁধে উঠছে। হে কে? এটা বুঝছেন তো আপনারা? এখন আপনিও যেরকম বললেন ওয়াকাবেল তু জামিয়া, বিয়ার মধ্যে ব্যাজ্ঞানের কথা কন ন। এখন হরের দিন বেডিকে বয়স কম হইল, দাদির লগে হান খাইতে খাইতে জর্দা খানাও শিখছে, মাঝে মাঝে জর্দা খায়, অনলাইনের বেলাল পাইলেন। এখন পরের দিন কইল যে আয় তো ভাত খানোর হানজ্ঞা খাই, আর এনে খাইতে পারি না, শাহজাদি জর্দা মারি খাই। এখন যদি জামাইয়ে কয় কালকে 3 দিন আগে তোমার লগে আমার বিয়ে শাদী হয়েছে, তোমারে বিয়ের হরে জর্দা কিনে দিতে হবে, এমন কোনো দায়িত্ব আমার উপর দেওয়া হয় নাই। কথা বুঝেন না? কথা বুঝেন না? তোমারে জর্দা একটা কিনে দিতে হবে, এটা কিন্তু কথা। তো বলে কি কয় কথা বিয়ে করছেন? কয় আমি বিয়ে করছি কাবিল তো কইছি, আমি কবুল করলাম। কয় শীতলুইটা খান যে হের করেন না, এই কাবিল তোর হোলটার বিদ্যে আজ জর্দার হোলটাও আছে। আর মাথা ব্যথা হইলে প্যারাসিটামল লাগবে, এটাও কি? যদি একটা মেয়েকে এইভাবে বিয়ে করার পরে আপনার সকল দায় দায়িত্ব আপনার উপরে চলে আসে, ঠিক আপনি যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যে একটা বাক্য পড়লেন, ইতিপূর্বে ধরেন আপনার নাম ছিল যে সুনেন্দ্র, একটা হিন্দু, আপনার বাবার অনেক সম্পদ আছে, কিন্তু আপনি কালিমা পড়ার সাথে সাথে আপনার বাবার সম্পত্তি তার মালিকানা আসেনি। এখন আপনি বিসমিল্লাহ এখনো শিখেন না, জোহরের পরে কালিমা পড়ছেন, আসরের পরে মারা গেছেন, অন আউজুবিল্লাহ পারেন না, ওজুদ দোয়া পারেন না, একটা সজদা দেওয়া সম্ভব না, কিন্তু কালিমা ওরে শিখনে শুরু করছেন। এখন আপনি যদি মারা যান, আপনার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? এ কথা কয় না কা? আপনার ঠিকানা কোথায়? তা আপনি কোনো আমলই করলেন না। ছেলেটা যেমন বিয়ে করার পরে জামাই রিসিভ করার পরে যাহা দরকার পুরাটাই তার দায়িত্ব হয়ে গেছে, এই ব্যক্তি কালিমা পড়ার পরে বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে মারা যাওয়ার পরে একটা আমল না করলেও তার উপরে জান্নাত ওয়াজিব হইয়া গেছে। কথা বলেন ঠিক না? কি কারণে? সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাহারও আইন আর মানব না। এখন মাইয়াই গায় ছেলেরে কবুল করি হেবেত গেছে,
2 দিন ছেলের কথা মানছে, হরের দিন ছেলের ছোট ভাইয়ের কথা মানে। আপনি বলেন তো জামাই ইয়া কি বই কারে আর ঠিক মতো রাখবো নি? কথা কয় না কারে রাখবো নি? কারণ হোলাইকে বিয়ে করছে শুধু তার কথা শুনুন লাই। আপনারা কি মনে করেন? নাকি বাইল্লাই না মামতো বাইল্লাই না যারা তো বাইল্লাই না তাল তো বাইল্লাই? তাহলে যেমন এই বেড়ার হুকুম আপনি না মানলে এই বেড়ার ঘর শান্তিতে ঘর করা সম্ভব হবে না, অনুরূপভাবে আল্লাহর ওয়ার্ডার না মানলে আল্লাহর প্রিয় বান্দা আপনি হবেন না, আপনার ভাগ্যে জান্নাতও জুটবে না। কথা বলেন ঠিক কিনা? এ কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ভাই? সবাই বুঝতেছেন তো ভাই? তাইলে আল্লাহর নির্দেশ যদি হয় ইসলামী দল করো, আপনি ইসলামী দল করা লাগবে। আল্লাহর নির্দেশ যদি হয় হাত কাটো, হাত কাটা মানা লাগবে। আল্লাহর নির্দেশ যদি হয় জানা করলে পাথর মেরে তাকে হত্যা করো, সেই আদেশ মানা লাগবে। ঠিক কিনা? আপনি যদি মনে করেন না হেঁটে মানতেন না, কোরআন আইন মানবো, আপনার কি ইমান থাকবে? অথচ আপনি বলছেন ওয়াকাবিল তু জামিয়া আহকামিহি ও আরকানি, আমি ইসলামের পুরাটা মানলাম, পুরাটা মানলাম, একটাও আমি ছাড়বো না। এখন আবার একটা কথা ছোট্ট করে কই, আপনারা কি জাগন আছেন নি? আমার দিকে খেয়াল আছে নি? এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি ধরেন বয়স্ক কে? আঙ্গ মালানা আব্দুল ওয়াহেদ নেই না এমনি, বা আমগো স্যার আব্দুল ওয়াহেদ সাহেব বেশি বয়স কেন? কারণ আমি ওই 40 বছর আগে যেন না দেখছি অনেক এমনি। এটা এটা এক জুত এক সানি। এখন ধরেন এই মেয়ের নাতিন জামাইয়ের বাইত গেছে, অন খাওয়া দাওয়া তো আগের মতো হারে না, হারেননিও? আগের মতো খাওয়া দাওয়া চলে না, কমে গেছে? আচ্ছা ধরেন কমে গেছে, অন নাতিন জামাই একখানা ঠেলি ঠুলি খাইতে হইল 5 লোকমা, খাওয়াইছে 13 লোকমা, ক লোকমা বেশি? 7-8 লোকমা বেশি খেয়ে এলিস। এখন খানের হটে পেটের মধ্যে খাইছি আর পেটের মধ্যে একটা বুটবাট শুরু করছে। এখান থেকে খেয়াল করছে এই অজু রাখছি যখন জোরের নজর পর্যন্ত অজু ভাঙতার নাম, কিন্তু অন পিছের পেটের ভিতরে টর্নেডো শুরু হয়েছে। টর্নেডো বুঝেন তো? বুটুর বাটুর কয় আর এটা রেখে কি কয়? পুটুর বাটু শুরু হয়েছে। এখন যতই চেষ্টা করছে বাতাস যেন বাহির না হয়, এখন যত চেষ্টাই করছে কন্ট্রোল তো আগের মতো নাই। এনে দেখতে কিন্তু জোয়ান আবিয়াতি দেয়া গেলেও আসলে তো বয়স হয়েছে, মেঘে মেঘে তো বেল কম হয় না। এই কথা কি বুঝেননি? যতই চেষ্টা করছে তারপরও নিচের রাস্তা দিয়া সামান্য একটু বাতাস বার হয়েছে। যদ্দুর ভিত্তে লড়াই করে তার 100 ভাগের 1 ভাগ বার হয়েছে। এখন তো ওনার ওজন নষ্ট হয় না, উল্টা কথা কনকা হয়েছে নাকি? ওজন নষ্ট হয়েছে নি? কারণ অজুর মেনুও লইল পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, এটা পরিমাণের কথা কয় না। এটা 10 ভাগের 1 ভাগ হইলেও যাইব, 200 ভাগের 1 ভাগ হইলেও কি যাইব। ঠিক অনুরূপভাবে কোন মুসলমান যদি আল্লাহর কোরআনের একটা আয়াত অস্বীকার করে তার ঈমান থাকবো না যাইব? তার ঈমান থাকবো? আমার এই কথা কি বুঝছেন আপনারা? সবাই ক্লিয়ার হয়েছেন? আবার ইসলামের কোন বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ কি নাই। আমি পালন করতে পারি না ভিন্ন কথা, কিন্তু ইসলাম এটা আছে। আমি আরেকজনকে ক্রিটিসাইজ করে আমি নিজে জেনে শুনে আল্লাহর নাফরমানি করব, আর আরেকজনে গীবত করব, শিকায়ত করব, আমিও আবার মধ্যে মিস্টার ইবলিসের দলভুক্ত হব। কথা বলেন ঠিক কিনা? আবার ওয়াস্তাকবারা, আরেকটা হলো অহংকার। আরেকটা কি? এটা তো আমাদের দেশে নাই। সবাই কয় না আসেনি? আছে সব।